আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। হ্যাঁ, আপনি পেরেছেন, সিঙ্গুরের মানুষের জমি ফিরিয়ে দিতে পেরেছেন। তবে পরিণাম বুঝতে পারছেন সিঙ্গুরের মানুষ, তাই এখন হা উতাস করছেন তারা। তার সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ বন্ধ করতে পেরেছেন। সিঙ্গুরের ঘটনা থেকে আতঙ্কিত শিল্পপতিরা, তাই কোনো বড় শিল্প এই রাজ্যে হয়নি। ফলে দিনের পর দিন শিল্প বিনিয়োগে পিছিয়ে পড়ছে রাজ্য। শিল্প নেই, কর্মসংস্থান নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সর্বত্র দুর্নীতি জাঁকিয়ে বসেছে, শিক্ষা ব্যবস্থা বেসামাল, চাকরি হারিয়ে যোগ্য শিক্ষকরা চোখের জল ফেলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হলেও সবকিছুই গুলিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য, তাদের নির্দেশ মানা হয়নি। তারপরেও আপনি খুশি, কারণ আপনি যা ধরেন তা শেষ করে ছাড়েন। এটাই আপনার অ্যাচিভমেন্ট। চেয়েছিলেন, পেরেছেন। চলুন দেখি চাকরিহারা শিক্ষকদের নিয়ে কি হলো। এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো। আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে, সেটা তারা পারে না। আর অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন 10 মার্কসের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী 28 তারিখ শুনানি বলেছে, সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে। অন্যান্য যা যা ইস্যু রয়েছে, ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে, এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট, সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না। এই জটিলতা তৈরি করেছে এসএসসি, এই জটিলতা তৈরি করেছে সরকার, এর দায় নিতে হবে। ফ্রেশার্সরা 100% নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না, চাকরি পাওয়া তো দূরস্থ। বিত্ত বসুর কোনো উপায় নেই মমতাকে চটানো। মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে, কাকে পরীক্ষায় বসবেন না, 10 নাম্বার বাড়তি দিবেন, উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন। ফ্রেশারদেরকে নতুনদের 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে, অর্ডারে ক্লিয়ার লেখা ছিল। নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন। আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন। কলকাতা হাইকোর্টই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, যা বেরিয়েছে, যা ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন। এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছিলাম, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা, এজ এ জাস্টিস লফুল ভূমিকা তার ছিল, তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখে। সব ক্ষেত্রে রাজ্য পিছিয়ে পড়ছে, তবুও আপনার গলার তেজ কিন্তু কমেনি। তাই এখনো বলতে পারছেন আপনার সঙ্গে খেলা এত সহজ নয়। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো। দুর্নীতি, আইন শৃঙ্খলা সবকিছুতেই এগিয়ে বাংলা, জলাঞ্জলিতে গেছে বাংলা। কি বলেন আপনারা? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,
অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে